আয় রে আবার আমার চিরতিক্ত প্রাণ, গাইবি আবার কণ্ঠ ছেড়া বিষ অভিশাপ সিক্ত গান। আয় রে চিরতিক্ত প্রাণ। আয় রে আমার বাঁধন ভাঙার তীব্র সুখ, জড়িয়ে হাতে কালকে উঠে গোখর নাগের পিঠ চাবুক। হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান। আয় রে চির তিক্ত প্রাণ। কবি নজরুলের সঙ্গে ব্যক্তিগতভাবে যাদের পরিচয় হয়েছিল তাদের অনেককেই কবি নানাভাবে প্রভাবিত করেছিলেন। আবেগপ্রবণ, প্রেমিক, বিদ্রোহী এই কবিকে নানা জনের নানা স্মৃতিতে আমরা নানা রকম ভাবে পাই। 1939 সালের অক্টোবর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মন সেদিন খুব খারাপ। তার কয়েক মাস বয়সী ছেলে সেদিন দুপুরে মারা গেছে। তারাশঙ্কর বিকেলে নলিনীকান্ত সরকারের একটি টেলিগ্রাম পেলেন। নলিনী ও নজরুল রাতে বাড়িতে আসছেন। রাতে তাঁরা এলেন। পরদিন বিকেলে নজরুল ধ্যানে বসলেন। অনেকক্ষণ ধরে ধ্যান করছেন, শরীর বেয়ে ঘাম ঝরছে। যখন ধ্যান সেরে উঠলেন, চোখ দুটি জবা ফুলের মতো লাল। সে অবস্থাতেই একটি গান লিখলেন, তাতে সুর দিয়ে সবাইকে গেয়ে শোনালেন। সন্ধ্যা থেকে বসলো গানের আসর, চলল রাত 2টা পর্যন্ত। নাগাড়ে নজরুল গেয়ে গেলেন গজল এবং শ্যামা সঙ্গীত। আশ্চর্য এক পরিবেশে অনেক লোক সেদিন নজরুলের গান শুনেছিলেন। তারাশঙ্করও মোহিত হয়ে শুনেছিলেন সেই গান। বুঝিস নাকি কাঁদায় তোকে তোরই প্রাণের সন্ন্যাসী, তোর অভিমান হলো শেষে তোরই গলার নীল ফাঁসি। তোর হাসির বাসি আনলে বুকে যক্ষা রোগের রক্তবান। আয় রে চিরতিক্ত প্রাণ। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো, তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো। কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই, সেই সময়ে আমার বাড়িতে হাসনোহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনোহানার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেই দিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল অনেকদিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। প্রায় 30 বছর পর তারাশঙ্কর লিখেছিলেন সেদিনের কথা। আমাদের হৃদয়ের সন্তান বিয়োগ বেদনার নিঃশেষে উপশম হয়েছিল এমন কথা বলবো না, তবে তার উপর যে তিনি নজরুল আনন্দ শ্বেতচন্দনের একটি স্নিগ্ধ শীতল প্রলেপ বুলিয়ে দিয়ে এসেছিলেন, এ শতবার উচ্চ কণ্ঠে ঘোষণা করে বলবো। ফানুষ ফাঁপা মানুষ দেখে হায় অবোধ ছুটে এলি ছায়ার আশায়, মাথায় তেমনি জ্বলছে যে রোদ, ফাঁকিরে ফানুষ ছাই হলো তোর, খুঁজিস এখন রোদ শ্মশান। আয় রে চিরতিক্ত প্রাণ। তুই যে আগুন জলধারা চাষকার কাছে, বাষ্প হয়ে যায় উড়ে জল সাগর শোষা তোর আঁচে, ফুলের মালার হুলের জ্বালায় জ্বলবি কত অগ্নি ম্লান। আয় রে চিরতিক্ত প্রাণ। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে টেনে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে।
যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই অন্যায়, মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নই। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছাড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ দিতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ, মানুষের জীবনের একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতন জমা হয়ে আছে। এই অসাম্য ভেদজ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। অগ্নিফণি বিষ রসানো জিওবা দিয়ে দিশচুমা, পাহাড় ভাঙা জাপটানি তোর ভাবিস সোহাগ সুখ ছোঁয়া। মৃত্যুও যেই সইতে নারে তোর সোহাগের মৃত্যু টান, আয়ের চির তিক্ত প্রাণ। সুখের লালস শেষ করে দে স্বার্থপর, কাল শ্মশানের প্রেত তালে আ তুই কোথা বল বাঁধবি ঘর। ঘর পোড়ানো ত্রাসানা তুই সর্বনাশের লাল নিশান, আয়ের চির তিক্ত প্রাণ। তোর তরে নয় শীতল ছায়া পান্থ তরুর প্রেম আশার, তুই যে ঘরের শান্তি শত্রু রুদ্র শিবের চণ্ডমার। প্রেম স্নেহ তোর হারাম জেরে কষাই কঠিন তুই পাষাণ, আয়ের চির তিক্ত প্রাণ। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। সাপ ধরে তুই চাপবি বুকে, সইবে না তোর ফুলের ঘা। মারতে তোকে বাজ পাবে লাজ, চুমুর সোহাগ সইবে না। ডাক নামে ডাক তোর তরে নয়, আহ্বান তোর ভীম কামান, আয়ের চির তিক্ত প্রাণ। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। ফণিমনসার কাটার পুরে আয় ফিরে তুই কালফণি, বিষের বাঁশি বাজিয়ে ডাকে নাগমাতা আয় নীলমণি। ক্ষুদ্র প্রেমের শুদ্রামি ছাড়, ধর খেপা তোর অগ্নিবাণ, আয় রে আবার আমার চির তিক্ত প্রাণ। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো।
তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু, আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী, গন্ধ বিধুর ধূপ। গল্প এখন তখনের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য অগ্নিবীণা। আমাদের কাজ ভালো লাগলে আমাদের গল্প এখন তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটিকে অন করতে ভুলবেন না।